এক ঘোষকে চুপ করাতে না করাতেই আর এক ঘোষের চামচারা ব্যক্তিগত আক্রমণ নিয়ে লাফিয়ে পড়ল। রাজনীতিটা, বাংলার রাজনীতি যে কতটা অর্বাচীন এবং মূর্খদের দখলে চলে গেছে, এই সমস্ত ব্যক্তিগত আক্রমণ থেকে না খুব ভালো করে উপলব্ধি করি। কিন্তু আমার নীতি তো আপনাদের আগেই বলে দিয়েছি, কাউকে কিছুই বলি না, যে যেমন পাচ্ছে যা খুশি করে। কিন্তু কেউ যদি ব্যক্তিগত আক্রমণ করে এবং ব্যক্তিগতভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে সেই কাটি ঘুরিয়ে আছলা বাঁশ হয়ে তাদের পেছনেই ঢুকিয়ে দিতে সবচেয়ে ভালো আমি পারি। এক কুণাল ঘোষকে চুপ করিয়ে দিয়েছিলাম, আপনারা সেই ভিডিও দেখেছেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথা বলছি, যিনি নিজের মুখে আমার নাম নিয়েছিলেন। দুদিন আগে দেখলাম আরেক ঘোষ, সম্প্রতি বর্ধমান দুর্গাপুর আসন থেকে হেরে গেছেন বিজেপির দিলীপ ঘোষ, তার চামচারা আবার দেখছি বিভিন্ন গ্রুপে, এবং সবকটা গ্রুপ সবকটা প্রোফাইলই দিলীপ ঘোষের নামে চলছে। বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন প্রোফাইলে একটা বিশাল একটা হ্যাজ নামিয়েছে। স্বাভাবিক ব্যাপার, ভোটে হারা নেতাদের চামচাদের তো কিছু একটা করতেই হবে। তারা তো আর দল দেখে না, নেতাকে দেখে শুধু। দল কি করলো না করলো, শত্রু কারা, এসব দেখার সেই সব চামচা, মূর্খ চামচাদের কোনো দরকারই নেই। তারা হ্যাজ নামিয়ে দিল, খুব ভালো কথা। এবং দু পাতার হ্যাজ নামিয়েছে, এবং যার মোদ্দা কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করা, খুব ভালো, সেটাও ভালো। দিলীপ ঘোষের চামচারা শুভেন্দু অধিকারী বিরোধিতা করবে, এটা তো খুব স্বাভাবিক ঘটনা, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু কথা হলো, সমস্যা হলো, দিলীপ ঘোষের এই মূর্খ চামচারা মানব গুহকে কাটি করতে এলো। ঠিক যেমন কুণাল ঘোষ করতে এসেছিল, ঠিক দিলীপ ঘোষের চামচারাও সেই একই জিনিস করতে এলো। কি করলো দিলীপ ঘোষের এই মূর্খ চামচারা, সবটা দেখাবো আপনাদের, শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দিলীপ ঘোষের চামচারা বিভিন্ন পেজে, বিভিন্ন পোস্টে দিলীপ ঘোষের হয়ে পোস্ট করতে শুরু করলো। স্বাভাবিক ব্যাপার, বর্ধমান দুর্গাপুর বিজেপির জেতা আসনে দিলীপ ঘোষ হেরে গেছেন, কেন তাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে করা হলো, চামচারা প্রশ্ন করবেই। খুব ভালো কথা, নিশ্চয়ই প্রশ্ন করবে। দল হেরে গেলে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব চলবে, সেটাও খুব স্বাভাবিক, তাতেও কিছু যায় আসে না। কিন্তু কথা হলো, এই দিলীপ ঘোষকে সেরা করতে বাংলার যারা ইউটিউবার সরকারের বিরুদ্ধে খবর করে জেলে গেছে, দিলীপ ঘোষের এই মূর্খ চামচারা তাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করলো। দিলীপ ঘোষের চামচারা কি লিখছে শুনুন। দিলীপ ঘোষ মানুষটাই খুব খারাপ, দিলীপ ঘোষ তেল মারতে পারে না, দিলীপ ঘোষ ইডি সিবিআই দিয়ে জিততে চায়নি, দিলীপ ঘোষ কোটি কোটি টাকা চুরি করে হঠাৎ দলবদল করেনি সিবিআই ইডি থেকে বাঁচতে, দিলীপ ঘোষ শফিকুল, সন্ময়, মানব, শুদ্ধশীলদের মাসে মাসোহারা দিয়ে পোর্টাল চালাতে পারেনি। দিলীপ ঘোষ মানুষটাই খারাপ। যারা এইরকম পোস্টগুলো করছে তাদের দোষ দিই না, কারণ বাংলার সংবাদ জগৎটাই হয়ে গেছে দালালে ভরা। প্রত্যেকেই কোনো না কোনো দলের দালাল, কোনো না কোনো রাজনৈতিক নেতাকে নিজের বাপ বানিয়ে ফেলেছে। ফলে বাংলার মানুষের কোনো আসল সৎ সাংবাদিক, সাহসী সাংবাদিককে দেখার অভ্যেসটাই চলে গেছে। তার জন্য দিলীপ ঘোষের এই মূর্খ চামচাদের কোনো দোষ নেই, এটা যারা সাংবাদিক এই বাংলার তাদেরই দোষ। কিন্তু আপনারা জানেন তো যে সবাই একই রকম হয় না, কিছু ব্যতিক্রম থাকে। কুণাল ঘোষের যে পোস্টে আমি কুণালদাকে বলেছিলাম, সেই পোস্টও আপনারা নিশ্চয়ই আমাদের দেখেছিলেন, সেই ভিডিও আপনারা দেখেছিলেন। সেখানে বারবার একটা কথা বলেছি যে সাংবাদিক মানব গুহর দাপট কোনো নেতা থামাতে পারবে না, সেটা যে দলের নেতাই হোক। সিপিএম, কংগ্রেস, তৃণমূলকে ছেড়ে দিন, তারা জানেই না দা নিউজ বাংলা রাজ্য সরকারের অ্যাডও নেয়নি, তারা জানেই না ব্যক্তিগতভাবে অনেক রকমের অফার আমরা এড়িয়ে গেছি, তারা জানেই না যে সাংবাদিক মানব গুহ তার দাপট বা তার যে স্বাধীনতা নেতাদের বিরুদ্ধে বলা, এই দাপট আজ পর্যন্ত কোনোদিন ছাড়িনি, আর কোনোদিন ছাড়বও না। আপনারা সবাই জানেন যে একটা চ্যানেল চালাতে গেলে স্পন্সর লাগে, এবং সেই স্পন্সর জোগাড় করতে হয় বিভিন্ন দল বা নেতাদের ধরি, এটাও খুব স্বাভাবিক ঘটনা। কারণ যারা স্পন্সর করবে তারাও দেখে নেয় যে আপনার চ্যানেলটা কার। কিন্তু কেউ যদি এটা ভেবে নেয় দা নিউজ বাংলা স্পন্সর জোগাড় করার জন্য সাংবাদিক মানব গুহ নিজের মাথা নিচু করে দেবে কোনো বাংলার রাজনৈতিক নেতার কাছে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। যারা দা নিউজ বাংলার দর্শক, তাদেরকে আবার পরিষ্কার কথা বলে দিই, আজকের এই প্রতিবেদন করার সময় পর্যন্ত আমাদের চ্যানেলে কোনো রাজনৈতিক দলের বিজ্ঞাপন ঢোকেনি,
কোনো সরকারি বিজ্ঞাপন ঢোকেনি, কোনো বেসরকারি বিজ্ঞাপন ঢোকেনি। আমাদের যারা দর্শক, যারা এই প্রতিবেদন দেখেন এবং প্রতিবেদন শেয়ার করেন, তাদের দেখার জন্য গুগল যে পয়সা দেয় সেখান থেকেই আমাদের ইনকাম হয়। ফলে ভবিষ্যতে কি হবে জানি না। যদি এই টিম দা নিউজ বাংলার আরো টিম বাড়বে, অফিস বাড়বে, এই টিম বাড়ানোর জন্য যদি কেউ স্পন্সর করেও থাকে, সাংবাদিক মানব গুহ কোনো দাদার কাছে মাথা নিচু করবে না। কোনো দাদার কাছে নয়, মানে কোনো দাদার কাছে নয়। এই দাপট আমি যেটা আপনাদের সামনে দেখাই, এই দাপট কোনো রাজনৈতিক নেতার জন্য বা তার টাকার জন্য আমি ছাড়বো না। এটা আমি আপনাদের গ্যারেন্টি দিলাম। সেই নেতা যে কেউ হতে পারে। ওই যে প্রথমে যে তিনটে দলের নাম বললাম, সিপিএম, কংগ্রেস বা তৃণমূল ছেড়ে দিন, বিজেপির কোন নেতার কাছেও এই মানব নিজের মাথা কোনোদিন বিক্রি করবে না। এটা দিলীপ ঘোষের মূর্খ চামচাদের জানা উচিত। দিলীপ ঘোষের চামচারা ঝড় তুলে দিল, হ্যাজ নামালো। এই হ্যাজটা যদি ভোটের সময় বুথে গিয়ে দাঁড়াতো, তাহলে দিলীপ ঘোষ এত ভোটে হারতো না। সবাই সোশ্যাল মিডিয়ায় বিপ্লবী। সেই একই প্রশ্ন 2019-এ দিলীপ ঘোষের আমলে 18টা সিট পেয়েছে, কে অস্বীকার করেছে? সেই সঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে মুকুলের নামটাও করতে হবে, মুকুলদার নামটাও ভুলে গেলে হবে না। মুকুল রায়, দিলীপ ঘোষ, শুধুমাত্র দিলীপ ঘোষের ক্রেডিট এটা বললে তো বাংলার মানুষ শুনবে না। কিন্তু কথা হচ্ছে 2019-এ 18টা সিট পেয়েছিলেন, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন, কে অস্বীকার করেছে? কেউ অস্বীকার করেছে যে দিলীপ ঘোষের এই বিজেপিকে এই বাংলায় দাঁড় করানোর জন্য কোনো ক্রেডিট নেই? আমি তো অস্বীকার করি না। অবশ্যই দিলীপ ঘোষের ক্রেডিট আছে, অনেক ক্রেডিট আছে। এই বাংলায় বিজেপিকে দাঁড় করানোর পেছনে দিলীপ ঘোষের ক্রেডিট আছে, এটা আমি জোর গলায় স্বীকার করি। কারণ আপনারা জানেন আমি তথ্য প্রমাণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া কোনো কথা আমি আপনাদের বলি না। কিন্তু 2019 সালে 18টা সিট পেয়ে লাভটা কি হয়েছে? সংগঠন গড়ে উঠেছে। উত্তর কলকাতায় বিজেপির দুটো অফিস থাকার জন্য সামান্য হলেও কিছু সংগঠন আছে, ভোটের বাজারে প্রতিফলিত হয় না। দক্ষিণ কলকাতা কোথায় সংগঠন? সামান্যতম সংগঠন আছে বিজেপির দক্ষিণ কলকাতাতে? পুরোটাই তো তৃণমূল দেখে। খুব অবাক হচ্ছেন, দক্ষিণ কলকাতায় কোথায় সংগঠন? বাংলার বিভিন্ন জেলায় কোথায় সংগঠন? কোনো সংগঠন আছে? যাদের সামান্য ক্রেডিটেবিলিটি আছে, যারা ভোটটা কি জিনিস জানে, যারা বুথ ম্যানেজমেন্টটা জানে, তারাই একমাত্র ভোটে জিতেছে। আর কোথায় সংগঠন? সংগঠনের জন্য ভোটে জিতেছেন কোথায়? উত্তরবঙ্গ ছাড়া। এবং উত্তরবঙ্গ বিজেপির নয়, উত্তরবঙ্গ যে সংগঠন চলছে সেটা পুরোটাই হচ্ছে আরএসএস এর সংগঠন। সামান্য যারা রাজনৈতিক তথ্য জানে তারা সবাই জানে আরএসএস নিজের সংগঠন ওখানে বাড়িয়েছে, যে সংগঠনের জন্য বিজেপি ওখানে জিতছে। খুব পরিষ্কার কথা, শুনতে খুব খারাপ লাগলো। তাহলে দিলীপ ঘোষের ক্রেডিটটা কোথায়? 2019-এ 18টা সিট পেয়েছি, এটা যদি ক্রেডিট হয়, তাহলে সেই কবে ঘি দিয়ে ভাত খেয়েছি সেই গন্ধ কি আজকেও শুকে যাবেন? তাহলে জেতা সিটে কেন দিলীপ ঘোষ জিতলেন না? বর্ধমান দুর্গাপুর আসন তো জেতা সিট, কেন দিলীপ ঘোষ জেতেনি? মেদিনীপুর তো দিলীপ ঘোষের জেতা সিট, কেন অগ্নিমিত্রা পল জিততে পারলেন না? বারফারটাই মারছেন মারুন, কিন্তু অন্যকে ছোট করতে যাবেন না। কি লিখলেন আপনারা? দিলীপ ঘোষ, শফিকুল, সন্ময়, মানব শুদ্ধশীলদের মাসোহারা দিয়ে পোর্টাল চালাতে পারেনি। দিলীপ ঘোষের এই মূর্খ চামচাদের বলি, কোন নেতা মানব গুহকে মাসোহারা দিয়ে কিনতে পারবে না। সেটা দিলীপ ঘোষই হতে পারে বা বিজেপির যে কোনো নেতাই হতে পারে। আরো একবার বলছি, চ্যানেল চালাতে গেলে স্পন্সর লাগে, কিন্তু কেউ যদি ভেবে নেয় যে স্পন্সর দিয়ে মানব গুহর দাপট কমাতে পারবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর এই দিলীপ ঘোষের চামচাদেরও বলছি, কুণাল ঘোষ আমার নাম মুখে নিয়ে এমন অবস্থা হয়েছে, তাকে চুপ করে দেওয়ার জন্য অনেক কিছু করেছি। বিনা কারণে কাটি করতে আসবেন না। নিজের দলে দলাদলি করছেন, শত্রুকে সেটা ভুলে গেছেন। এবং আমার মনে হয় এই দিলীপ ঘোষের নামে যে পেজগুলো চলছে, সেটা অর্ধেকগুলো তৃণমূল চালায় বা তৃণমূলের টাকা দিয়ে পোষা লোকগুলো চালায়। সেই জন্য দিলীপ ঘোষকে, দিলীপ ঘোষের নাম নিয়ে দিলীপ ঘোষকে বিপদে ফেলছে, গোটা বিজেপিটাকে বিপদে ফেলছে। দিলীপ ঘোষ, আমি জানি না দিলীপ ঘোষ আদৌ জানেন কি না যে তার নামে পেজ খুলে কি সব চালাচ্ছে তার এই মূর্খ চামচারা। আর যারা হুলিয়ে শেয়ার করছেন, অফিসে একবার আসুন, দেখে যান একটা ছোট ঘরের মধ্যে কিভাবে অফিসটা চলছে। তার জন্য বিজেপির কোনো নেতার টাকার প্রয়োজন হয় না। ব্যক্তিগত সাহায্য পাই, কিন্তু সেটাও হচ্ছে বিভিন্ন উপকরণ কেনার জন্য। এবং যে কোম্পানি টাকা দেয় তারা নিজেদের বিজ্ঞাপন আশা করে না, আর যে মানুষগুলো টাকা দেয় সেই মানুষগুলো নিজেদের প্রচার আশা করে না। উত্তরবঙ্গ থেকে যে মানুষটা আমাদের কর্মীদের চা খাওয়ার জন্য চা পাঠায়, তারা আমাদের জন্য কিছু আশা করে না।
তারা শুধুমাত্র দা নিউজ বাংলাকে ভালোবেসে পাঠায়। আর দিলীপ ঘোষের চামচারা যে লিখে দিলেন মাসে মাসেও হারা দেয়, যদি প্রমাণ করতে পারেন সাংবাদিকতা ছেড়ে দেবো। দিলীপ ঘোষ অনেক দূরের কথা, বিজেপির কোন নেতা, বারবার বলছি, বিজেপির কোন নেতা মাসোহারা দিয়ে সাংবাদিক মানবগুলোকে কিনতে পারবে না। যদি কিনতো তাহলে চ্যানেলের খবরগুলো অন্য রকমের হতো। দা নিউজ বাংলা আপনারা খুলে দেখুন কি কি খবর গেছে। ভারতের ফ্যান্টম অজিত দোভাল, তাকে যে মোদী সরকার নতুন করে নিয়োগ করতে চলেছে, ব্রেকিং নিউজ কোথা থেকে পেয়েছেন? দা নিউজ বাংলায়। খবরগুলো দেখুন, দেশের খবর, বিদেশের খবর, রাজ্যের বিভিন্ন খবর। এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, এই নিয়ে টানা 1 বছর খবর কারা করে গেছে, ভালো করে দেখুন খবরগুলো। কোনো দাদার হয়ে খবর করি না, কোনো দাদার হয়ে খবর করবও না। খবর খবরের জায়গায় থাকবে। রাজ্যে পরিবর্তন চাই, কারণ এই চোর দুর্নীতি বা সরকারটাকে এই রাজ্যে যতদিন থাকবে রাজ্যের বিপদ, দেশের বিপদ। দুবাই থেকে ড্রাগস আসছে, রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, অস্ত্র কারবার হচ্ছে। এই রাজ্য সরকারটার পরিবর্তন দরকার, এবং তার জন্য এই মূর্খ দিলীপ ঘোষের চামচারা নিজের দলের বিরোধিতা করতে পারে ঠিকই, কিন্তু আমরা খবর খবরের মতোই চলবে। দিলীপ ঘোষ তার চামচারা কি এটা জানে যে এই দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল সিবিআই হানার সময় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে, এই চাকরি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত দালাল প্রসন্ন রায়ের বাড়ি থেকে কেন এলো? এটা কি এই মূর্খ চামচারা জবাব দিতে পারবে? আর আগে তো বললামই, কোথায় সংগঠন? দিলীপ ঘোষ সভাপতি ছিলেন, সংগঠন কোথায়? দক্ষিণ কলকাতায় শূন্য। সংগঠনে যদি না হয় তাহলে নেতার দাম কি আছে? নেতা তো সংগঠন গড়ে তুলবে। আর দিলীপ ঘোষ এতদিন আরএসএস করে এসছেন, সংগঠনের নেতা। সংগঠনটা কোথায় বিজেপির? দিলীপ ঘোষকে কারা প্রশংসা করেন? তৃণমূল। ফিরাদ হাকিম প্রশংসা করছেন, সৌগত রায় প্রশংসা করছেন, কুণাল ঘোষ প্রশংসা করছেন। তৃণমূলের মুখে যে নেতার প্রশংসা করা যায় সেই নেতার আচরণ নিয়ে সন্দেহ থাকে, এটা চামচাদের বোঝা উচিত। আপনারা নিজেদের মধ্যে খেয়োখেয়ি করছেন, দলাদলি করছেন, গোষ্ঠীদ্বন্দ্ব করছেন, করে যান, কিন্তু এইটা তো আপনাদের জানতে হবে, 2019-এ মানস ভূঁইয়াকে হারিয়েছিলেন দিলীপ ঘোষ, অথচ খড়গপুর আসনটা পরবর্তীকালের বিধানসভা ভোটে তিনি হেরে যান। নিজের আসন যিনি রক্ষা করতে পারেন না, তার সংগঠন কোথায়? তাই আবার বলছি, দলাদলি করছেন করুন, গোষ্ঠীদ্বন্দ্ব করছেন করুন, যাকে যা বলছেন বলুন, সাংবাদিক মানবগুলোকে কাটি করতে আসবেন না, তাহলে কিন্তু ছুলে দেবো। এই বাংলার প্রতিটি রাজনৈতিক নেতাকেই বলছি, যে দলেরই হোক না কেন, কাটি করবেন না। তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে যদি সমালোচনা করতে পারেন, আমি সব সমালোচনা সহ্য করব। কিন্তু অকারণে যদি কাটি করতে আসেন, অনেকেই দেখলাম সেই পোস্টগুলো শেয়ার করেছেন দিলীপ ঘোষের পেজ থেকে, তাদের নামগুলো উল্লেখ করতে পারতাম, আমি করলাম না, আপনারা বিপদে পড়ে যাবেন। বঙ্গ বিজেপির মহানায়ক পল্লবী সান্যাল, সুমন সাহা, এই যে মূর্খ চামচারা এই পোস্টগুলো শেয়ার করলেন, তারা জানেন কোন সাংবাদিকটা মাসোহারা নিচ্ছে আর কোন সাংবাদিকের মাসোহারা দরকার হয় না। সবাইকে নিজের মতো ভাবার রোগটা কিন্তু এবার আপনাদের ছাড়তে হবে, না হলে আপনারাও বিপদে পড়ে যাবেন, আপনার নেতার ধুতি নিয়েও টানাটানি পড়ে যাবে। কি ভাবছেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর প্রত্যেকটি রাজনৈতিক নেতা এবং তাদের চামচাদের আবার একবার ওয়ার্নিং দিয়ে দিলাম, কাটি করতে আসবেন না বিনা কারণে। সব সাংবাদিক বিক্রি হয় না। আর দা নিউজ বাংলার যারা প্রতিদিনের দর্শক, তাদেরকে একটা কথা আরো একবার বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, সাংবাদিক মানবগুলো কোন স্পন্সরের জন্য এই বাংলার কোন রাজনৈতিক নেতার কাছে মাথা নত করবে না। আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। শুধু রাজনৈতিক খবর নয়, শুধু নেতাদের খবর নয়, গোটা দেশের খবর, গোটা বিশ্বের খবর, এই বাংলার কোনায় কোনায় কি হচ্ছে, হাইকোর্টে কি হচ্ছে, রাজ্য সরকারের দুর্নীতির খবর যদি দেখতে চান, তাহলে দা নিউজ বাংলায় চোখ রাখুন। আর যারা দাগিয়ে দেবার চেষ্টা করছেন, খবর কিন্তু আপনাদের দাগাতে দেবে না। আমাদের চ্যানেলের যা খবর হচ্ছে, তাতে সাংবাদিক মানবগুহ এবং দা নিউজ বাংলাকে আপনারা চেষ্টা করলেও দাগাতে পারবেন না। আজ সাবধান হয়ে যান। এক ঘোষের প্যান্ট খুলে গেছে, আরেক ঘোষের ধুতি নিয়ে যদি টানাটানি শুরু হয়ে যায়, তখন কিন্তু আমাকে দোষ দেবেন না, অকারণে রাগাবেন না, কাটি করবেন না। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কিন্তু এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।